আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল হাশিম। আমি রয়েছে আপনাদের সাথে মোবাইল টেক টিউটোরিয়াল নিয়ে। আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্যই খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি সম্পর্কে আগে একটু কথা বলে নিই। ভিডিওটি হচ্ছে আমাদের অনেকেরই পিকচার ডিলিট হয়ে যায়, আমাদের ছবিগুলো ডিলিট হয়ে যায়। কারণ হচ্ছে যে আমরা অনেকেই ছবিগুলো আমাদের মেমোরিতে রাখি অথবা আমাদের যে ফোনের স্টোরেজ আছে সেই স্টোরেজে রাখি। এর জন্য কিন্তু আমাদের মেমোরি হঠাৎ করে নষ্ট হয়ে গেলে ছবিগুলো ডিলিট হয়ে যায়, অথবা আমাদের ফোনটি যদি হারিয়ে যায়, অথবা আমাদের ফোনটি যদি কখনো চুরি হয়ে যায়, সেই কারণে কিন্তু আমার পিকচারগুলো ডিলিট হয়ে যায়। তো এই পিকচারগুলো কিভাবে আপনি ফিরে পেতে পারেন, রিকভারি করতে পারেন বা ডিলিট হবে না এরকম কোনো সিস্টেম আছে কিনা, এটা নিয়ে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি আমাদের অনেক রকম সিস্টেম আছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোথায় আমাদের পিকচারগুলো রাখলে আমাদের ছবিগুলো ডিলিট হবে না। এটা আমরা অনেকেই জানি না। তো প্রথমেই বলে নেব, একটা গুগল ড্রাইভ, আমাদের যে জিমেল, আমরা যে মোবাইল চালাতে গেলে যে আমাদের যে জিমেলটা প্রয়োজন হয়, সেই জিমেলে কিন্তু আমরা 15 জিবি স্টোরেজ পাই। সেই 15 জিবি স্টোরেজে যদি আমরা আমাদের ছবিগুলো রাখি, সেখান থেকে কিন্তু আমাদের 5 জিবিও কোনো পিকচার হয় না। তো দুই 3 জিবি হলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো বাকি আরো 10-12 জিবি থাকে, এগুলোতে আপনি ভিডিও রাখতে পারবেন। বাট এই 15 জিবি স্টোরেজ কিন্তু আপনি পিকচার দিয়ে ভরাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিকচারগুলো 15 জিবি আপনি কিন্তু যদি আজ থেকে 100 বছর পরে যদি আপনার জিমেলটা যদি কোনো জায়গায় লগ ইন করেন, আপনি কিন্তু আপনার পিকচারগুলো পেয়ে যাবেন, যদি আপনি গুগল ড্রাইভে পিকচারগুলো রাখতে পারেন। তো কিভাবে রাখবেন সেটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটি। কিভাবে এই কাজটা করবেন, কিভাবে আপনার পিকচারগুলো লুকিয়ে রাখবেন অথবা পিকচারগুলো আপলোড করে রাখবেন গুগল ড্রাইভে আপনার জিমেলে। এটা একদম সেফ সেফ একটা জায়গা, যেখানে আপনার কোনো ক্র্যাক হবে না, হ্যাক হবে না, কোনো কিচ্ছু হবে না, কোনো ছবি নষ্ট হবে না। একদম ফুল এইচডিতে আপনি কিন্তু পিকচারগুলো রাখতে পারবেন। তো এখানে কথা বলার সময় নষ্ট না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখে নেব যে এই পিকচারগুলো আমরা গুগল ড্রাইভে কিভাবে সেভ করে রাখতে পারি, কিভাবে কাজটা করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকেও উপকৃত করবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। আমরা মোবাইলের স্ক্রিনে আসার পর আমাদেরকে ফার্স্ট যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব আমাদের গুগল ড্রাইভে। এখন অনেকের ফোনে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে না, আবার অনেকের ফোনে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে। বর্তমান যে ফোনগুলো আছে সেগুলো সবগুলো ফোনেই আপনার গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে। তো দেখুন গুগল ড্রাইভ কোনটা সেটাও দেখায় দিই। এই যে গুগল, এই অ্যাপটাতে যাব, যাওয়ার পর এখানে দেখুন এখানে কয়টি অ্যাপস আছে। একটা গুগল, একটা জিমেল, একটা ম্যাপস, ড্রাইভ। এটাই হচ্ছে গুগল ড্রাইভ। এই যে তিনখানি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা এটাকে ওপেন করে নেব। দেখুন এখানে যে আমার জিমেলের যে লোগোটা দেখাচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি, এখানে আমার 3টা জিমেল অ্যাকাউন্ট আছে। 3টা জিমেল অ্যাকাউন্টে 3-15-45 জিবি পর্যন্ত আমি এখানে স্টোরেজ পেয়ে গেছি। এখন এই পাশে দেখুন 3 ডট একটা মেনু আছে। এই 3 ডট মেনুতে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি আগে আমার ওয়াইফাই অন করে নিই। এখানে যদি আমি সেটিংস নামে যে অপশনটি, সেটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আমার 15 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। দেখুন এখানে লেখা আছে স্টোরেজ। তো এখানে 15 জিবি পর্যন্ত স্টোরেজ আছে, বাট আমি এখানে 10 জিবি, প্রায় 11 জিবির মতো ব্যবহার করে ফেলছি। আমার স্টোরেজ প্রায় 11 জিবির মতো ব্যবহার করে ফেলছি। ওকে, তো এখানে আমি আবার যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এখন নিচে দেখাচ্ছে যে আমি প্রায় 71% স্টোরেজ আমি ইউজ করেছি। তো এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ফোল্ডারগুলোতেই কিন্তু আমি আমার ডকুমেন্টস, ফাইলস, পিকচার এগুলো কিন্তু আমি এখানে লুকিয়ে রাখছি বা এখানে সেভ করে রাখছি। আমার যখন যেটা প্রয়োজন আমি এটা থেকে কিন্তু নামিয়ে নিতে পারবো। বাট এই জিমেলটা আমার কত দিনের সেটা আমি আপনাদেরকে আগে বলি। এই জিমেলটা আমি ক্রিয়েট করেছি প্রায় 2017 সালে। 17 সাল থেকে এই পর্যন্ত যতগুলো পিকচার আমি আমার ফোনে
তুলছি সেই সবগুলো পিকচার কিন্তু এখানে আমি এই জিমেলে বা গুগল ড্রাইভে সেভ করে রাখছি। আমার এর মধ্যে অনেক মোবাইল হারিয়ে গেছে বা অনেক মেমোরি, সিম, ফোন এগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এই পিকচারগুলো কিন্তু এখনো রয়ে গেছে। তো এটা কিভাবে রাখবেন, গুগল ড্রাইভ ওপেন করার পর আপনি যখন গুগল ড্রাইভ ওপেন করবেন তখন আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে এখানে নিচে দেখুন হোম আছে, এরপর স্টারেট, এরপর শেয়ারেট, এরপর ফাইলস। তো আপনি এই যে ফাইলস যে অপশনটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলসের অপশন চলে আসবে, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন ফাইলসের উপরে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখুন ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট এবং গুগল স্লাইড। তো আমরা এখান থেকে ফোল্ডার যে অপশনটি আছে সবার প্রথমেই এই ফোল্ডার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব আমাদের পিকচার রাখার জন্য একটি নাম হিসেবে। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি পিকচার। পিকচার তো পিকচার দিয়ে দিলাম, দিয়ে যে ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে দিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই ফোল্ডারটি কোথায় গেল আমি একটু খুঁজে বের করে নিই। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ফোল্ডারটি, এটি হচ্ছে আমার সেই ফোল্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু নেই। তো এখন আমি এটাতে আমার পিকচারগুলো আপলোড করব কিভাবে সেটাই দেখাই দিচ্ছি। তো এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি প্লাস চিহ্নতে যদি ক্লিক করি এখানে আমার যে ফোল্ডারের পরে কিন্তু আপলোড একটা অপশন চলে আসছে। তো এই আপলোডে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পর এখান থেকে আমি ভিডিও চাইলে ভিডিও, পিকচার চাইলে পিকচারই কিন্তু নিতে পারবো। তো এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এখানে একটা বিষয় দেখাই, আমি যদি আপলোডে ক্লিক করি, ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ফোনের যেই সাধারণভাবে পিকচারগুলো আসে সেভাবে আসছে। এখান থেকে আমি পিকচার নিতে চাইলে একটা একটা করে যাবে, বাট আমি যদি গ্যালারিতে ক্লিক করি তাহলে এখান থেকে আমি মার্ক করে অনেকগুলো পিকচার একসাথে আপলোড করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি একটা পিকচার আপনাদেরকে আপলোড করে দেখাই। জাস্ট একটা পিকচার এখান থেকে আমি মনে করুন এই যে তিনটা পিকচার আছে, এই তিনটা পিকচার আমি আপলোড করব। এভাবে আমি মার্ক করব, মার্ক করে এই যে উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই টিক চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তিনটা পিকচার কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো কিন্তু এখন আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক সেকেন্ড, 1 মিনিটও হলো না, 1 মিনিটের আগে কিন্তু আমাদের পিকচারগুলো আপলোড হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো পিকচার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন। এখন এই গুগল ড্রাইভের আরো কিছু বিষয় আছে, বেসিক বিষয়, যে বিষয়গুলো আপনি জানলে অনেকটাই অবাক হবেন। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে নেক্সট কোনো পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা ছিল গুগল ড্রাইভের ফার্স্ট একটা পার্ট। আমি আরো দুইটা বা একটা পার্ট নিয়ে আসবো, যে নেক্সট পার্টে আমি সবকিছু গুগল ড্রাইভের সবকিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এই গুগল ড্রাইভ নিয়ে ভিডিও বানালে প্রায় 1-1.5 ঘন্টার ভিডিও বানানো যাবে। এই গুগল ড্রাইভের বেশ কিছু ট্রিক্স আমি আপনাদেরকে এ পরবর্তীতে শিখিয়ে দেব। তো ভালো থাকবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।